মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ উত্তেজনা। হরমুজ প্রণালীতে কাতার ও সৌদি আরবের ট্যাঙ্কার সহ ৩টি জাহাজে হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের লাইভ আপডেটে বলা হয়েছে, সিরিক, কেশম ও বন্দর আব্বাস সহ ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় মার্কিন হামলার খবর পাওয়া গেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানের প্রায় ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর পাল্টা জবাবে ইরান দাবি করেছে, বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু ছিল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC আরও দাবি করেছে, তারা একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। তেহরানের ভাষ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের দিন হামলা চালালে কঠোর জবাব দেয়া হবে বলে আগেই সতর্ক করা হয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঙ্কারায় ন্যাটো সম্মেলনের সাইডলাইনে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা এখন শেষ। তেহরানের সঙ্গে আলোচনা করাকে তিনি সময়ের অপচয় বলেও মন্তব্য করেন। পাল্টাপাল্টি হামলায় হরমুজ প্রণালী ঘিরে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে, কারণ বিশ্বের জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথগুলোর একটি এই প্রণালী। সংঘাত আরও ছড়ালে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় চাপ তৈরি হতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।